ছোলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল থেকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা, আবার রোদ, এরকম মানে রোদের তাপটাও আছে, আবার মেঘ মেঘও আছে। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 10, আর আমি রান্না চাপিয়েছি। তোমাদের দাদা ভাইও এইমাত্র বেরোলো একটু মুড়ি জল খেয়ে, কারণ প্রতিদিন তো বাইরের খাবার খাওয়া ভালো না। যেদিন একটু লেট করে যায় সেদিন বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে দেয়। আর আমি সকালে মাম্মামকে একটু ছোলা খাই, তো ছোলা করে, তো ভাবলাম একটু ছোলা সিদ্ধ করে দিই। তো বসে বসেও খাচ্ছে, আর আমি ওদিকে রান্নাটা সবে চাপালাম। ভাতটা নেমে গেছে, এখানে বসো। ভাতটা নামিয়েছি, এদিকে ভাত নামানো হয়েছে, আর এদিকে উচ্ছেটা ভাজছি, আর হবে এদিকে বেগুন ভাজা আর ডিম আলুর তরকারি হবে আজকে। তো চলো, কাটাকুটিগুলো কালকে কিছুই করে রাখিনি, সেগুলো এখন কাটবো। এদিকে হচ্ছে ডিম ভাজা, আর মামামের জন্য একটা ডিম নিলাম ভেজে, ভাত দিয়ে দুটো খাওয়াবো। আর মামামের একটা পাবদা মাছ ভেজে রাখবো, খেতে পছন্দ করে, ও দুপুরে খাবে। মামা আর আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘর দোয়ার সব মোছা হয়ে গেছে। এবার যাবো স্নানে, আর মামাও খাচ্ছে ওখানে লেবু। চলো ততক্ষণ কি রান্না করেছি আজকে একটু দেখিয়ে দিই। আজকে আমার খুব প্রিয় খাবার হয়েছে, এই হচ্ছে ভাত, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর আমার হয়েছে ডিম, আমার প্রিয় খাবার। ডিম আলু দিয়ে ঝোল করেছি, এটা আমার খুব পছন্দের, আমার ডিম খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে আমের চাটনি। গরমে প্রতিদিন একটু টক হলে খুব ভালো লাগে, বিশেষ করে আমের দিনে আমের চাটনিটা, পাতলা ঝোল চাটনিটা খুব ভালো লাগে খেতে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। তো সব কাজকর্ম তো কমপ্লিট হয়েই গেছে, এবার শুধু স্নান করব, করে পুজো দেবো। তো চলো এখনকার মতো রাখি, স্নানটা করে আসি। তো একটু আগে একটা পার্সেল এলো, তোমাদের দাদা ভাই একটা পায়ের তোড়া অর্ডার দিয়েছে। কি সুন্দর দেখো, খুব ভালো লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। মামামের জন্য একটা কেনা হবে আজকে, তাই না? মামামের জন্য কেনা হবে নতুন দিয়ে। আমার পায়ের তোরা আছে, ওই জন্য ও কাঁদছে। पासे लगाओ, पासे पासटाते लगाओ। लेकिन जब आपका वज़ीर-ए-आज़म, जब आपका लीडर मुश्किल हो, वो
ওখানে না, এর ওপরে। দেখছেন, আমরা তো ভারতীয়। চলে এসো এদিকে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:10। মামামকে আজকে একটু লেট করে খাওয়াতে বসলাম, কারণ একটু আগে ও সোনপাপড়ি খেয়েছিল বলে একটু লেট করলাম। আর তা করতে করতে আমি বিছনা টিছনা সব গুছিয়ে একেবারে রেডি করে ঘর ফর পরিষ্কার করে মামামকেও স্নান করালাম, ফ্রেশ করলাম একটু। আর আমিও ভালো করে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, গরম পড়ছিল প্রচণ্ড। তো হয়ে এসে এবার মামামকে খাওয়াতে বসালাম। আর রাতে রান্না বলতে সেই একই রান্না, দিনের যা, আমি তো দুবেলাই করি, দিনের যা রান্না আছে ওই হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানলাটা দিয়ে হাওয়া আসছে, গায়ে কাঁটা উঠছে আমার। হ্যাঁ, তো এই দেখো মামামের কীর্তি দেখো, এখন স্নান টান করে এসে এখন শাড়ি পরা শুরু করেছে। কি শাড়ি পরা ঝোঁক! আমরাও অবশ্য ছোটোবেলাতে এরকমই করতাম, বলো। মায়ের একটা শাড়ি নিতাম, বা শাড়ি যদি না পেতাম গামছা নিতাম, নিয়ে কোমরটাকে টাইট করে কষে বাঁধতাম। যদি টাইট না হতো আর কি রেগে যেতাম। তা ওই মনে পড়ে ওকে দেখে এইসব ছোটোবেলার কথা। তো চলো মামামকে খাইয়ে নিই।